হাজারা দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, পানি তালাশ করতেছে। আর হাজারার এই দৌড়ানি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তার এই দৌড়ানি কবুল করে নিছেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ তার এই দৌড়ানি কি করছেন? কবুল করে নিছেন, এমন ভাবে কবুল করছেন। আল্লাহ বলছেন, হাজিরা যেখান থেকে হজ করতে যাও, যদি হজ করতে গিয়ে সাফা মারওয়া সাই না করো, আমার হাজারের মতো না দৌড়াও পাগলের মতো, আমি তোমার হজ কবুল করবো না। সুবহানাল্লাহ বলেন, আমি তোমার হজ কবুল করবো না। আমার হাজরা যেভাবে দৌড়াইছে তোমাকে সেইভাবে দৌড়াতে হবে, তোমাকে সেইভাবে দৌড়াতে হবে, পাগলের মতো দৌড়াতে হবে, ছটফট করতে হবে, তাহলে আমি আল্লাহ হজ কবুল করব। প্রিয় ভাইয়ের আমার, যখন হাজারা নিজের জীবন দিয়ে দৌড়াচ্ছেন, ছটফট করতেছেন, আপনারা আমার দিকে তাকান, যখন ছটফট করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের, জিব্রাইলের মাধ্যমে ইসমাইলের পায়ের নিচ থেকে জমজমের কূপের সৃষ্টি করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ। জমজমের কূপের সৃষ্টি করে দিয়েছেন। যখন হাজারা সন্তানের কাছে আসছে, এসে দেখে ইসমাইলের পায়ের নিচ থেকে পানি গড়ায় গড়ায় উঠতেছে, নিচ থেকে উদ্ভুত উদ্ভুত করে পানি উঠতেছে। ইসমাইল ভেসে যাচ্ছে, ইসমাইল ভেসে যাচ্ছে পানিতে। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানির বাদ দেওয়ার জন্য মরুভূমির বালি দিয়ে বলতেছেন, জাম 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 জাম, থাম থাম থাম। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? জাম জাম থাম। তার অর্থ হলো, এটা সুরিয়ানি ভাষা, থাম থাম থাম। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি হযরতে হাজরা এই পানির বাদ না দিতেন, তামাম পৃথিবীতে এই পানির ফোয়ারা বয়ে যেত, পানির ফোয়ারা বয়ে যেত তামাম পৃথিবীতে। তামাম পৃথিবীর খাল, বিল, নদী, নালা, সাগর, উপসাগর, মহাসাগর সবকিছু এই পানিয়ে ভরে যেত, সবকিছু এই পানিয়ে ভরে যেত। আজকে তামাম পৃথিবীর বিজ্ঞানীরা অবাক, এই পানি কোত্থেকে আসে। যদি আপনি আটলান্টিক মহাসাগর সার্চ করা শুরু করেন, এটা ফুরিয়ে যাবে। প্রশান্ত মহাসাগর সার্চ করা শুরু করেন, এটা একসময় ফুরিয়ে যাবে। বঙ্গোপসাগর ফুরিয়ে যাবে, ভারত মহাসাগর ফুরিয়ে যাবে। কিন্তু এই যে পানি বিতরণ করা হচ্ছে তামাম পৃথিবীতে, মানুষ ওযু করতেছে, গোসল করতেছে, পানি পান করতেছে, আজ এই পানির রহস্য বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে না। এই পানির সংযোগ লাইন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত রেখে দিয়েছে। এই পানি সরাসরি জান্নাত থেকে আসে। দুনিয়ার কোনো নদী, নালা, সাগর, মহাসাগরের সাথে এই লাইনের সম্পর্ক নাই। সম্পর্ক ভাই কিসের সাথে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আদমের দুই সন্তান হাবিল আর কাবিল কুরবানি করেছিল। তৎকালীন যুগে কুরবানির রেওয়াজ ছিল, সিস্টেম ছিল, কুরবানির জবাহকৃত পশুর মাংস তারা খেতে পারত না। পশু হোক বা শস্য দানা হোক, যেটাই তারা আল্লাহর রাহে কুরবানি করত, এই কুরবানি কবুল হয়েছে কিনা এটা প্রমাণ করার জন্য তারা বিশাল মরুভূমির মাঝখানে রেখে আসতো, খোলা আকাশের নিচে। আসমান থেকে বা আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে যদি তার এই জবাহকৃত পশুকে অথবা শস্য দানাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, তাহলে প্রমাণ হতো তার কুরবানি কবুল হয়েছে। আর যারটা আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে ভস্ম করে দেয় না, তার কুরবানি প্রমাণ হয় এটা আল্লাহর কাছে কবুল হয় না। আচ্ছা বলেন, যদি সেই সিস্টেম বিধান এখন থাকতো, আল্লাহ তো বলছেন তোমাদের কুরবানির জবাহকৃত পশুর রক্ত মাংস আমি আল্লাহর কাছে আসে না, আসে তোমাদের মনের তাকওয়া। এই কথা ঠিক না? যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে সুদে বড়া, যার অন্তরে ঘুষে বড়া, যার অন্তরে অহংকারে বড়া, যার অন্তরে হাসাদে বড়া, যার অন্তরে হিংসা প্রতিহিংসায় বড়া,
যার অন্তরে সহিংসতায় ভরা, যার অন্তরে মানুষের ক্ষতি সাধনে ভরা, যদি তার কুরবানি কবুল না হয়, আর আল্লাহ এই প্রমাণ করার জন্য যদি আসমান থেকে অগ্নি স্ফুলিঙ্গর সিস্টেম চালু করতেন, তাহলে আমরা জানতাম যে অমুক মেয়ের কুরবানি কিন্তু কবুল হয় নাই, সে আর সমাজে মুখ দেখাতে পারত। কথা ঠিক কিনা? সমাজে মুখ দেখাতে পারত, সে মসজিদে আসতে পারতো না, সমাজে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না। মানুষ তার মুখে থুতু নিক্ষেপ করতো, যে বলতো কি, যে বেটা তুই তো হাসাদকারী, তুই তো সুদখোর ঘুষখোর। এখন তো বলতে পারি না, যদিও সে সুদখোর ঘুষখোর, বলার সুযোগ নাই, আছে বলতে পারি না। যদি আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে তার জবাইকৃত পশুকে যদি জ্বালিয়ে ভস্ম করে না দেয়, তাহলে প্রমাণ হয়ে গেল যে তার কুরবানি কবুল হয় নাই। কেন? তার অন্তরে আল্লাহর তাকওয়া নাই, তার অন্তরে রিয়া ছিল, অহংকার ছিল, তার অন্তরে হাসাদ ছিল, লৌকিকতা ছিল, লোক দেখানো কুরবানি ছিল, এজন্য আল্লাহ কবুল করে না। তো মানুষ তারা বলতো, কিরে তোর কুরবানি তো কবুল হয় নাই কেন? তার অন্তরে হাসাদ, তোর কুরবানি টাকার ভিতরে ভেজাল, তোর অন্তরে সুদ ঘুষ, মানুষের দুর্নীতির টাকা, এজন্য তোর কুরবানি কবুল হয় না। এই কথা ঠিক না? এই সিস্টেম আল্লাহ চালু রাখেন নাই, বন্ধ করে দিছেন ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক সন্তানের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাইয়ের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, যখন তাদের কুরবানি কবুল হলো না, তো কাবিল হাবিলকে বলল, ফাকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। এক তো বোন বিবাহ করতে পারি নাই, এক প্রতিহিংসা অন্তরে চলতেছে, আরেক হলো আমার কুরবানি কবুল হয় নাই, একুল অকুল দুকুল হারালাম, সমাজে মুখ দেখাবো কি করে আমি? এই প্রতিহিংসার বশীভূত হয়ে শয়তান তার কাঁধে সোয়ার হয়েছে, তার নফস তাকে প্রলুব্ধ করেছে। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকতালা, তুমি তোমার ভাইকে হত্যা করো, তুমি তোমার ভাইকে হত্যা করো। সে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো। যখন কাবিল বলল, হাবিল আমি তোকে হত্যা করব, হাবিল কি জবাব দিল? দেখেন মুত্তাকিদের জবাব কি হয়। সে পাল্টা আক্রমণাত্মক জবাব দিল না, সে জবাব দিল, আলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। নিঃসন্দেহে আল্লাহ কাদের কুরবানি কবুল করেন? তাহলে যারা মুত্তাকিনা তাদের কুরবানি, কোরআনের আয়াত এখনো কোরআনে আসে না নাই? না খালি এই আয়াত হাবিল কাবিলের জন্য, আমাদের জন্য না, না সবার জন্য। কিয়ামত পর্যন্ত যারা কুরবানি করবে, প্রত্যেকটা মুমিন মুসলমান নারী হোক পুরুষ হোক, যার উপর কুরবানি ফরজ, তার জন্য এই আয়াত, এই বিধান। যদি মুত্তাকি না হও, কুরবানি কবুল হবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির জবাইকৃত পশু, দিমাউহা তার রক্ত, তার মাংস, লুহুমুহা ওয়ালা দিমাউহা তার রক্ত মাংস আমি আল্লাহর কাছে আসে না, আসে তোমাদের মনের অবস্থা, তোমাদের মনের তাকওয়া। এই কুরবানি কিসের জন্য দিছ? আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নাকি মানুষকে দেখাবো? তাহলে বোঝা গেল, মনে তাকওয়া না থাকলে, আল্লাহ বিরুতা না থাকলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। মুহতারাম হাজিরিন, বিনিময় কি হলো? হাবিল তার ভাই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। কাবিল ছিল দুশ্চরিত্রের অধিকারী, হাবিল ছিল নেককার পরহেজগার, অথচ নবীর সন্তান। তারপরও এক ভাই আরেক ভাইকে নির্মমভাবে হত্যা করল। আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকে কেন্দ্র করে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে। আল্লাহ কোরআনে বলেছেন, কোন একজন মানুষ যদি
অপর আরেকজন মানুষকে, নিরপরাধ নিরীহ নিরস্ত্র মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কোনো কারণ ছাড়া, তাহলে সে শুধু ওই মানুষটাকে হত্যা করলো না, সে গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করল। তাহলে বোঝা গেল মানুষ হত্যা কত বড় ভয়াবহতা। শুধু একজনকে হত্যাই এটা সীমাবদ্ধ থাকে না। আল্লাহ মানুষের রক্তের মূল্য দিয়েছেন, আল্লাহ মানুষের ইজ্জত সম্মানকে উদ্দিন করেছেন। আল্লাহ নিষেধ করেছেন তোমরা একজন আরেকজনকে হত্যা করো না। সংক্ষিপ্ত আকারে আজকে আমরা কুরবানি নিয়ে একটু আলোচনা করি, যেহেতু সময় একেবারেই কাছে, কুরবানি চলে আসছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন 86 বছর বয়সে একজন সন্তান পাইছেন। সন্তানের নাম কি জোরে বলেন তো? কে যেন বলছে? ইসরাফিল। জোরে বলেন কি নাম? এক আওয়াজ দিয়ে বলেন কি নাম? ডানে বামে সামনে পিছনে তো নাই, সবাই বলেন কি নাম? ইসমাইল যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহ আদেশ করলেন ইব্রাহিম 86 বছর বয়সে সন্তান পাইলা, খুব ভালো লাগে তাই না? খুব মহব্বত করো এই সন্তান, এই দুগ্ধপুষ্ট সন্তান। আর তার মা হাজরাকে মক্কার প্রান্তরে মরুভূমিতে, জনমানবহীন শূন্য মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম বলেন নাই আল্লাহ কেন রেখে আসবে, বলছেন নাকি? আল্লাহ বলছেন, বাস মেনে নিছেন। এর নামই তো খলিল, এর নামই তো ইব্রাহিম, এর নামই তো জাতির পিতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর তার স্ত্রীকে নিয়ে গেলেন মরুভূমির মাঝখানে। নিয়ে যাওয়ার পরে ওখানে রেখে চলে আসতেছেন। হাজারা হাতটা ধরছে, প্রাণের প্রিয়তম স্বামী কোথায় যাচ্ছেন আপনি আমাদেরকে রেখে? এখানে নিয়ে আসবেন, আগে তো বলেন নাই। বাবা যদি শ্বশুর বাড়িতে যায়, সন্তানকে নিয়ে যদি নানা নানির বাড়ি যায়, দাদা দাদির বাড়ি যায়, আগে থেকেই বলে রাখে, প্রিপারেশন গ্রহণ করে। কোনো প্রস্তুতি ছিল না ইব্রাহিমের। আল্লাহ বলছেন নিয়ে গেছেন, কোনো কথা নাই। হাজারাকেও আগে বলেন নাই। হাজারা ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়তম স্বামী আমার, আমাদেরকে অল্প একটু পানি দিয়ে আর একটু খুরমা খেজুর দিয়ে আপনি চলে যাচ্ছেন, কবে আসবেন তাও তো বলেন নাই। কোন কারণে, কি কারণে রেখে যাচ্ছেন তাও তো আপনি বলেন নাই। কোনো অপরাধ করলাম নাকি? ইব্রাহিম নবী কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কোনো কথা বলে না, চোখ দিয়ে জোর জোর জোরে পানি ধরতেছে। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। হাজরা বুঝছেন ইব্রাহিম তো আল্লাহর পয়গম্বর, একজন নবী, একজন পয়গম্বর কখনো নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসলেই পরে তিনি কাজ করেন। হাজরা তখন বললেন, প্রাণের প্রিয়তম স্বামী আমার, শুধু এতটুকুই বলে যান, আমাদেরকে এখানে যে রেখে যাচ্ছেন এটা কার আদেশে? আপনার ইচ্ছা মতো নাকি আল্লাহর আদেশে? ইব্রাহিম কষ্টের কারণে কথা বলতে পারেন না, তবে ডান হাতের শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে ইশারা করে বললেন আল্লাহর ইচ্ছা মতো। সুবহানাল্লাহ। কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। এটা দেখার সঙ্গে সঙ্গে হাজরা ডাক দিয়ে বললেন, ইযা লা ইউদাইউনা, প্রাণের প্রিয়তম স্বামী রে, আপনি নিঃসংকোচ মনে করে ফিরে যান, যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন আমাকে আমার দুগ্ধপুষ্ট সন্তানকে মরুভূমির মাঝখানে রেখে যাওয়ার জন্য। আমি বিশ্বাস করি যে আল্লাহ আদেশ করেছেন সে আল্লাহ আমাকে আর আমার সন্তান ইসমাইলকে কখনো না খাইয়ে মারবেন না। আপনি নিঃসংকোচ মনে ঘরে ফিরে যান। আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল আছে, ভরসা আছে। আমার আল্লাহ আমাকে আর আমার দুগ্ধপুষ্ট সন্তানকে পানির অভাবে আর রিজিকের অভাবে না খাইয়ে মারবেন। আপনি চলে যান। ইব্রাহিম নবী চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। চলে যাওয়ার পরে মনটা কোথায়? সন্তানের কাছে। সন্তান পাইছে 86 বছর বয়সে, মায়া লাগবে না? মন সেখানে পড়ে আছে। আবার কবে আসবে তাও জানে না। মনে চায় বারবার ফিরে যায়, ফিরে দেখি আল্লাহ তো আদেশ করেন নাই। গাটটা ঘুরে দেখতে পারেন না, তাফসিরে আসছে গাটটা ঘুরে দেখবেন সেই সুযোগ নাই। আল্লাহ তো আদেশ করেন নাই। দেখছেন কত কঠিন পরীক্ষা, কত কঠিন পরীক্ষা। ইব্রাহিম সামনে অগ্রসর হয়ে উট থেকে নেমে 2 হাত আকাশের দিকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলেন, জোরা বলেন সুবহানাল্লাহ, আর জোরা বলেন সুবহানাল্লাহ। 2 হাত আকাশের দিকে তুলে দোয়া করলেন, রব্বানা
إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر বলেন ইব্রাহিম দোয়া করছে আল্লাহ আমি আমার সন্তানরে আমি আমার স্ত্রীরে যারা আমার বংশধর আল্লাহ আমার তো বংশধর ছিল না আমি মারা গেলে আমার কবরে বাতি জ্বালাবে এমন কেউ ছিল না একটা সন্তান তুমি দিছো আল্লাহ 86 বছর বয়সে আল্লাহ এই সন্তানরে আমি রেখে চলে যাচ্ছি কোথায় ইনদা বাইতিকাল মুহাররম আল্লাহ তোমার সম্মানিত ঘরের পাশে আল্লাহ তুমি তো জানো এখানে তোমার একটা ঘর আছে আল্লাহ আমি এখানে রেখে যাচ্ছি জনমানবহীন শূন্য মরুভূমি এখানে পানি নাই মানুষের চলাচল নাই জনমানবহীন মানুষের বসত বাড়ি ঘর বিটা কিচ্ছু নাই আল্লাহ তারা কি খাবে কি পরবে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ রেখে যাচ্ছি আল্লাহ তুমি দেখো কার কাছে বলছেন আল্লাহ তুমি দেখো পরে বলতেছে আল্লাহ তোমার ঘরের পাশে রাখছি তারা যেন লিয়ুকিমুস সালাহ তারা যেন নামাজ আদায় করে সুবহানাল্লাহ আল্লাহ ফাজআল আফিদাতাম মিনান নাস আল্লাহ এই জায়গাটা তুমি মানুষের বসবাসের উপযোগী করে দিও তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাত আল্লাহ ফল ফলাদি ফসল দিয়ে তুমি এই জায়গাটারে ভরপুর করে দিও লাআল্লাহুম ইয়াশকুরুন যেন আমার এই বংশধরের লোকেরা তোমার শুকরিয়া আদায় করতে পারে কয়টা দোয়া করছেন তিনটা দোয়া কয়টা দোয়া এক নাম্বার আল্লাহ তারা যেন নামাজ আদায় করে দুই নাম্বার আল্লাহ এই জায়গাটা যেন মানুষের উপযোগী হয় তিন নাম্বার আল্লাহ এই জায়গাটা যেন ফল ফলা দিয়ে ভরপুর হয়ে যায় এই দোয়া কবুল হয়েছে কি হয়েছে না তামাম পৃথিবীতে যত জায়গা আছে সব জায়গার চেয়ে দামি জায়গার নাম কি কথা কয় না এতক্ষণে বয়ান মনে বুঝেন নাই তামাম পৃথিবীতে যত দামি জায়গা আছে যেমন ঢাকা শহর কি আমেরিকার জোরা বলেন মক্কা কোন জায়গা আরো জোরে সবাই বলেন একই সাথে একই তালে বুড়া বুড়ি দাদা দাদি নানা নানি মক্কা কি সবচেয়ে দামি সম্পদের নাম কি মক্কাতুল মুকাররম আল্লাহ কবুল করছেন না এরপরে আল্লাহ এটা যেন মানুষের বসবাসের উপযোগী হয় আরে ভাই খালি মানুষের বসবাস উপযোগী না তামাম পৃথিবী থেকে এখানে মানুষ আসে সুবহানাল্লাহ কইতেন না খালি মানুষের বসবাসের উপযোগী না তামাম পৃথিবী থেকে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই এমন কোনো গ্রাম নাই এমন কোনো শহর নাই এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চল থেকে যে গ্রাম থেকে যে শহর থেকে মানুষ সেখানে যায় একটা শহর দেখেন তো যায় না কি যায় না কোনো জায়গা খালি নাই ওখানে মানুষ যায় ওখান থেকে মানুষ যায় সুবহানাল্লাহ বলতেন না তিন নম্বর দোয়া করছেন আল্লাহ ফলন দিও বাম্পার ফলন আল্লাহ ফল দিও যে পরিমাণ খেজুর মক্কার মদিনায় হয় এই পরিমাণ খেজুর পৃথিবীর কোনো রাষ্ট্রে পাওয়া যায় কে দিছেন শুধু খেজুরই দেন নাই খাবারই দেন নাই আল্লাহ এমন পানির ব্যবস্থা করছেন মিয়া পৃথিবীর ফুরাত নদী শুকিয়ে যাবে পৃথিবীর বঙ্গোপসাগর শুকিয়ে যাবে আটলান্টিক মহাসাগর শুকিয়ে যাবে বড় বড় মহাসাগরগুলো শুকিয়ে যাবে কিন্তু আল্লাহ যে কূপ সৃষ্টি করেছেন তার সন্তান ইব্রাহিমের সন্তান ইসমাইলের পায়ের খোঁজার মাধ্যমে কিয়ামত অবধি সেই কূপের পানি কখনো শেষ হবে না ওই পানিতে আল্লাহ কি রাখছেন আল্লাহ বরকত রাখছেন রোগের শেফা রাখছেন ওই পানিতে আল্লাহ খাদ্য রাখছেন পৃথিবীর কোনো পানি পান করলে এই পেট ভরে না এই পানি পান করলে আল্লাহ পেট ভরায় দেয় মোহতারাম হাজিরিন আর 2-4 মিনিট বলবো না শেষ করে দিব আজকে কেউ বিয়ের দাওয়াত টাওয়াত আসেনি বিয়ের দাওয়াত আছে মুসলমানের দাওয়াত টাওয়াত আছে তাহলে আর 5 মিনিট বলি হ্যাঁ আর 5 মিনিট বলি মোহতারাম হাজিরিন ইব্রাহিম নবী চলে গেলেন দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন এদিক দিয়ে আসেন না পানি যা ছিল পানি শুকায় গেছে ফল যা ছিল খুরমা খেজুর যা ছিল সব ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে উত্তপ্ত মরুভূমির মাঝখানে সূর্যের প্রচন্ড তাপ যারা গেছেন তারা তো জানেন তখন তো ভাই মানুষ ছিল না কেউ ছিল না আল্লাহর দুনিয়ায় কেউ নাই তখন ধরেন শুধু এক হাজরা আর এক সন্তান ইসমাইল আর কেউ নাই
পানি শুকায় গেছে। পানি কোথায় পাওয়া যাবে? এই পানি পাওয়ার জন্য সন্তান ছটফট করতেছে, ইসমাইল ছটফট করতেছে পানির জন্য। 6 মাসের সন্তান, পানি নাই, মায়ের বুকে দুধ শুকিয়ে গেছে খাদ্যের অভাবে। কি পানি দুধ শুকায় যায় না? ঠিকমতো খাবার না, পানি না পাইলে নাকি শুকায় না? কোনো ব্যবস্থা নাই। হাজারাও প্রচন্ড কষ্ট হচ্ছে এই পানি পাওয়ার জন্য। একবার সাফা মারোয়ায়, একবার সাফা পাহাড়ে দৌড় দেয়, একবার মারোয়া পাহাড়ে দৌড় দেয়। এটাকে বলে সাই। কি বলে? মানে দৌড়ায়, চেষ্টা করে দৌড়ায়, পানি পাওয়ার জন্য দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, পানি নাই পানি নাই। একবার সন্তানের কাছে আসে, আবার মারোয়া পাহাড়ে যায়, আবার সন্তানের কাছে আসে, আবার সাফা পাহাড়ে যায়। এসে সন্তানকে দেখে, সন্তান পানির জন্য জিহ্বাটা বের করে দিছে। কি পরিমাণ কষ্ট! আর মায়ের মন তো মানতেছে না। মা সন্তানের কষ্ট দেখার কারণে মা হাজারা তার জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। আপন জিহ্বা সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিছে। জিহ্বার লালা যেন সন্তান পান করে, একটা বড় যায় মায়ের জিহ্বাও শুকিয়ে গেছে। পানি নাই, পানি নাই, মায়ের জিহ্বাও শুকিয়ে গেছে। আপনারা আমার দিকে তাকান, পানি পাওয়া যায় না। হাজারা দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, পানি তালাশ করতেছে। আর হাজারার এই দৌড়ানি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তার এই দৌড়ানি কবুল করে নিছেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ তার এই দৌড়ানি কি করছেন? কবুল করে নিছেন। এমন ভাবে কবুল করছেন, আল্লাহ বলছেন, হাজিরা যেখান থেকে হজ করতে যাও, যদি হজ করতে গিয়ে সাফা মারওয়া সাই না করো, আমার হাজারের মতো না দৌড়াও পাগলের মতো, আমি তোমার হজ কবুল করবো না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার হজ কবুল করবো না। আমার হাজরা যেভাবে দৌড়াইছে তোমাকে সেইভাবে দৌড়াতে হবে, তোমাকে সেইভাবে দৌড়াতে হবে, পাগলের মতো দৌড়াতে হবে, ছটফট করতে হবে, তাহলে আমি আল্লাহ হজ কবুল করব। প্রিয় ভাইয়ের আমার, যখন হাজারা নিজের জীবন দিয়ে দৌড়াচ্ছেন, ছটফট করতেছেন, আপনারা আমার দিকে তাকান, যখন ছটফট করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের, জিব্রাইলের মাধ্যমে ইসমাইলের পায়ের নিচ থেকে জমজমের কূপের সৃষ্টি করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ। জমজমের কূপের সৃষ্টি করে দিয়েছেন। যখন হাজারা সন্তানের কাছে আসছে, এসে দেখে ইসমাইলের পায়ের নিচ থেকে পানি গড়ায় গড়ায় উঠতেছে, নিচ থেকে উদ্ভুত উদ্ভুত করে পানি উঠতেছে। ইসমাইল ভেসে যাচ্ছে, ইসমাইল ভেসে যাচ্ছে পানিতে। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানির বাদ দেওয়ার জন্য মরুভূমির বালি দিয়ে বলতেছেন, জাম 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 জাম, থাম থাম থাম। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? জাম জাম থাম। তার অর্থ হলো এটা সুরিয়ানি ভাষা, থাম থাম থাম। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি হযরতে হাজরা এই পানির বাদ না দিতেন, তাম পৃথিবীতে এই পানির ফোয়ারা বয়ে যেত। ভাই ওর একটু বাসায় দিয়ে আসেন, বাচ্চারা বাসায় দিয়ে আসেন, বাচ্চারা বাসায় দিয়ে আসেন। পানির ফোয়ারা বয়ে যেত তাম পৃথিবীতে। তাম পৃথিবীর খাল বিল নদী নালা সাগর উপসাগর মহাসাগর সবকিছু এই পানিয়ে ভরে যেত, সবকিছু এই পানিয়ে ভরে যেত। আজকে তাম পৃথিবীর বিজ্ঞানীর অবাক, এই পানি কোত্থেকে আসে। যদি আপনি আটলান্টিক মহাসাগর সার্চ করা শুরু করেন, এটা ফুরিয়ে যাবে। প্রশান্ত মহাসাগর সার্চ করা শুরু করেন, এটা একসময় ফুরিয়ে যাবে। বঙ্গোপসাগর ফুরিয়ে যাবে, ভারত মহাসাগর ফুরিয়ে যাবে। কিন্তু এই যে পানি বিতরণ করা হচ্ছে তাম পৃথিবীতে, মানুষ ওযু করতেছে, গোসল করতেছে, পানি পান করতেছে, আজ এই পানির রহস্য বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে না। এই পানির সংযোগ লাইন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত রেখে দিয়েছে। এই পানি সরাসরি জান্নাত থেকে আসে। দুনিয়ার কোনো নদী নালা সাগর মহাসাগরের সাথে এই লাইনের সম্পর্ক নাই। সম্পর্ক ভাই কিসের সাথে? আল্লাহর জান্নাতের সাথে। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা এই পর্যন্ত। সামনের আলোচনা আরেকটু ছিল খুবই চমৎকার পূর্ণ, যে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। আগামী জুমাতে যদি আপনারা আগে আগে চলে আসেন, ইনশাআল্লাহ আমার জন্য সুযোগ হবে। বাকি আলোচনা আগামী জুমায় আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা